নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024 জুন মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে? প্রথমে বলবো, আপনারা কিন্তু সুবক্তা বক্তা হিসাবে আপনাদের কিন্তু দারুণ সুনাম অর্জন করবেন। আপনাদের উপস্থিত বুদ্ধি দারুণ। কোথায় কি বলতে হবে, কোথায় কোন বক্তব্য রাখতে হবে সেটা আপনারা জানেন। কিভাবে কাস্টমারের সাথে আপনারা ডিল করবেন যেন কাস্টমারটা হাত থেকে না সরে যায়, এটা আপনারা জানেন। কেন উপস্থিত বুদ্ধিতে আপনারা অনেক পারদর্শী। তাই ব্যবসার ক্ষেত্রে আপনাদের বেশি সফলতা আসে জীবনে। আপনার কোনো শত্রু আপনার কিন্তু কোনো ট্র্যাপে ফেলতে পারে, তার জন্য আপনি কোনো প্রবলেম ফিল করতে পারেন। জুন মাস সে বিষয়ে আপনাকে কিন্তু একটু সতর্কতা থাকতে হবে। তার কারণ মিথুন রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ। অতএব আমরা বুধকে সবসময় ভালো গ্রহ হিসাবে আমরা কিন্তু বিবেচিত করি, বা জ্যোতিষ শাস্ত্রে কিন্তু এইটাই নিয়ম যে বুধ খুব চঞ্চল এবং অস্থির একটা গ্রহ, যে কোনো সময় একটা জায়গায় স্থিরভাবে তারা থাকতে পারে না। তারা যদি কোনো প্রাইভেট জব করে, তারা যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে, কোনো বিজনেস করে, তারা দেখবে তাদের জীবনে 3-4টি জায়গা তারা চেঞ্জ করেছে, এবং তারা ব্যবসাও চেঞ্জ করেছে, তাদের জায়গাটাও চেঞ্জ করেছে। কারণ তারা কোনো সময় এক জায়গায় স্থির থাকতে পারে না। খুব চঞ্চল প্রকৃতির এই মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার কিন্তু জুন মাসে বাড়িতে চুরি হয়ে যাওয়া, কোনো সরকারি ডকুমেন্টস আপনার নষ্ট হয়ে যাওয়ার একটা দারুণ প্রবণতা রয়েছে। অর্থাৎ এই সময় আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তার কারণ আপনার কিন্তু আশেপাশে কিন্তু শত্রুতা একটু বৃদ্ধি পাবে এই জুন মাসে। সেই বিষয়ে আপনার কিন্তু জীবনে একটা ঝুঁকি আছে। আপনি যতটা পারবেন এই জুন মাসে একটু সতর্কতার সাথেই আপনি চলাফেরা করলে আপনারই মঙ্গল হবে। এবং যা কিছু করবেন গুরুজনের সাথে পরামর্শ করেই তবে কিন্তু করবেন, নালে কিন্তু আপনার লস হয়ে যাবে। কারণ মিথুন রাশির জাতক বা জাতিকেরা কিন্তু মানুষকে অল্পতে বিশ্বাস করে ফেলে। তার কারণ এরা কিন্তু বিদেশি পাড়ি দিতে খুব পছন্দ করে, মেকানিক লাইন এদের খুব পছন্দ হয়, ইঞ্জিনিয়ারিং লাইন এদের খুব পছন্দ হয়। যে জিনিসটা দেখে সেই জিনিসটা কিন্তু এরা খুব মুহূর্তের ভিতরে সেটা মাথার ভিতরে ঢুকিয়ে নিতে পারে। তার কারণ এরা বসকে কি করে সন্তুষ্ট করতে হয়, অফিসে কি করে তাদের কাজ করতে হয়, এরা কিন্তু সেটা জানে। কাস্টমারকে কিভাবে ম্যানেজ করতে হবে এটাও তারা জানে। যাদের চলতি মাসে কেস খামারে চলছে, মামলা মোকদ্দমা চলছে, তারা কিন্তু এর থেকে কিছুটা রিলিফ পেতে পারে। কারণ এবার কিন্তু আপনাদের একটু ভালো কিছু দেবে। এবং শারীরিক দিক থেকেও কিন্তু আপনারা একটু ভুগবেন, যেন মায়ের হেলথ নিয়ে আপনারা ভুগতে পারেন, আপনার ব্যক্তিগত হেলথ নিয়ে আপনারা ভুগতে পারেন, সন্তান নিয়ে আপনার উদ্বেগের মধ্যে আপনারা থাকবেন। তবে এই মাসটা একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ভালো হবে। তবে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।